আছেন নাকি? আমাকে চিনবেন না? কালকের কাগজে একটা ইনসার্শন বেরিয়েছিল। হ্যাঁ, আমি সেই ব্যাপারে একটু কথা বলতে চাই। আগে হ্যাঁ, আমি নিজে ক্যান্ডিডেট। বয়স কত? বয়স এজ? হ্যাঁ, 22। ভেরি গুড। শোনো, তুমি একটা কাজ করো, আমার সঙ্গে দেখা করবে। হ্যাঁ, আমার বাড়িতে কাল সকালে at 9 sharp. অলরাইট দেন। আরেকটা কথা, আমি ছাড়া কোনো ক্যান্ডিডেট পেয়েছেন কি? না না, আমি বলছি যে ইন দি মিন টাইম যদি কাউকে পেয়েও যান, দেবেন না স্যার? প্লিজ চান্সটা আমাকে দিন স্যার, আমাকে দিন। কি হলোটা কি? ওই কাগজটা সাহেব, বাবার ঘর থেকে কালকে কাগজটা তুই নিয়েছিস? না, কেন বলো তো? বাবা খুঁজছে। কি বলবি? কালকে কাগজটা কি দিনই কোথায় ফেললে? সাহেব, পাশের বাড়ি থেকে কাগজটা নিয়ে আসো। না, বাবার কেমন দরকার শুনি? তোর নাম কাগজে, সেটা বুঝে আমাদের বারবার দেখতে ইচ্ছে করে না। গেজেটে যদি বেরোতো তাহলে না বুঝতাম। ভীমরতি, বুঝলে বৌদি? ওল্ড ম্যানের ভীমরতি ধরছে। বুলটি, তুই বরং টুক করে গিয়ে নিয়ে আয়। পাগল করে দেবে দেখছি, রোজই একটা না একটা ঝামেলা পাকাবে। কাল বিকেলে জাহাজ ছাড়বে আর এখন বলছো? ওয়েল, লোক দরকার তো লোক লাগাও, আর যত টাকা চাও অফিস থেকে নিয়ে নাও। রিমেম্বার দ্য জব মাস্ট বি ডান। আশ্চর্য ব্যাপার, আমার এতদিনের ফার্ম বদনাম যেন না হয়। শোনো শোনো, দয়া করে নিজের মগজ একটু খাতা, বুঝলে? সব ব্যাপারে আমাকে উত্তপ্ত করো না। ইউ নো ভেরি ওয়েল কি মানসিক যন্ত্রণায় আমার দিন কাটছে। Have pity on this poor father, huh? শেষ পর্যন্ত পিছিয়ে যাবে না তো? তুমি আজ বিকেলে আমার অফিসে আসবে before 5:30. I'll take you to my doctor for a thorough checkup. একটা কথা স্যার, কাগজে আপনি লিখেছেন কিডনির জন্য যে কোনো মূল্য দিতে আপনি প্রস্তুত। কত জানতে পারি? Any price you want. আমার একমাত্র ছেলের জীবন, যত টাকাই লাগুক না কেন। বলো, কত চাও? 30,000। 1 পয়সা কমও নয়, 1 পয়সা বেশিও নয়। টাকাটা কিন্তু আমি আগেই নেব। ধরুন যদি আজই চাই। পাবে, after my doctor okays you. হ্যালো, হ্যাঁ আমি সেনা বলছি। হ্যাঁ, আমি পরশুদিন কাগজে। আপনি কি নিজের জন্য বলছেন? স্যার, ভেরি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। গলা শুনে মনে হচ্ছে আপনার বয়স হয়েছে। তা হয়েছে। আই এম 65। কিন্তু আমি নিরোগ, আমি সুস্থ, সক্ষম, কর্মঠ। আশা করি আপনার কাজের পক্ষে আমি অনুপযুক্ত হব না। আগে I am too old. আসুন। আরে আসুন আসুন মিস্টার সিনহা, বসুন। কই এসো। কি সাহেব তুমি? আপনি কি চেনেন নাকি? চিনি মানে? আমাদের স্টার স্পোর্টিং ক্লাবের ওই তো আমাদের একমাত্র স্টার, এবার ইউনিভার্সিটি টিমে চান্স পেয়েছে। কিন্তু মিস্টার সিনহা, আমি একটা কথা বুঝতে পারছি না, ওর সঙ্গে আপনার যোগাযোগ হলো কি করে? কাগজে ইনস্ট্রাকশন থেকে ওই আমার সঙ্গে যোগাযোগ করলো। সে কি? না না, তা কি কথা? বসুন মিস্টার সিনহা। সাহেব তুমিও বস।
একজন প্রতিশ্রুতি সম্পন্ন ফুটবলার সাহেব, এগুবার আগে তুমি সব দিক চিন্তা করে দেখেছো? ডক্টর ব্যানার্জি, প্লিজ, আমার ছেলের জীবনের উপর নির্ভর করছে। আমার একমাত্র ছেলে, আর আপনি তো আমার ফ্যামিলি ফিজিশিয়ান। প্লিজ ডু হোয়াট ইজ এক্সপেক্টেড অফ ইউ। Oh, please don't be excited, Mr. Sinha. আমি আপনার ফ্যামিলি ফিজিশিয়ান, but I am a doctor first. I have my ethics. আমার কর্তব্য আছে। বসো স্যার, বসো। আমার কথাগুলো মন দিয়ে শোনো। তুমি কিডনি দিতে এসেছো, কিন্তু কিডনি কি, কিডনি ফাংশন কি তুমি জানো? ইটস এ ভেরি ডেলিকেট অর্গান। ঠিক পেছনের দিকে থাকে কিডনি ফাংশন কি জানো? কিডনি হলো অনেকটা চালুনির মতো। মানুষের শরীরের সব দূষিত পদার্থ এই কিডনির মধ্যে দিয়ে নিষ্কাশিত হয়। কিডনি না থাকলে... ডক্টর ব্যানার্জি, আপনাদের এই ডাক্তারের ভজকট আমার এই মোটা মাথায় ঢুকবে না। আমি এইটুকু জেনেছি আমাদের প্রত্যেকের শরীরে দুটো করে কিডনি থাকে। একটা কেটে বাদ দিলে নর্মাল লাইফে বিশেষ কোনো হেরফের হয় না। অথচ এদিকে দেখুন, মিস্টার সিনহার একমাত্র পুত্র কি আর কঠিন ব্যাধিতে জীবন সংসার। পাইলোনেফ্রাইটিস। দুটো কিডনি তার অকেজ। আমি যদি একটা কিডনি দিই, তার প্রাণটা বাঁচে। আর অস্বীকার করবো কেন? আমার কিছু লাভ হয়, ওর কিডনির দরকার আমার টাকার। তাহলে তুমি বদ্ধপরিকর? হ্যাঁ ডক্টর ব্যানার্জি, আমি মনস্থির করে ফেলেছি। তোমার আত্মীয় স্বজনরা জানেন? শম্ভু জানে? আমার ভাগ্য অতি সুপ্রসন্ন ডক্টর ব্যানার্জি। শম্ভু এখন টিম নিয়ে আসানসোলে, 2-3 দিন বাদে ফিরবে। তবু আরো দুটো কথা আমি তোমাকে বলতে চাই। এক, যে কোনো অপারেশন, তা মেজর হোক কিংবা মাইনার, যত বড় সার্জেনি অপারেশন করুন না কেন, একটা রিস্ক থাকেই। ডক্টর ব্যানার্জি, কলকাতার রাস্তায় বেরোনো তো একটা রিস্ক। যে কোনো মুহূর্তে গাড়ি চাপা পড়তে পারি। দুটো কিডনির মধ্যে একটা কিডনি বাদ দিলে তুমি হয়তো সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারবে, কিন্তু তোমার ফুটবল খেলা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। সাহেব, ডোন্ট ফরগেট, তুমি ইউনিভার্সিটি টিমে চান্স পেয়েছো। তোমার ভবিষ্যৎ, তোমার ফুটবল ক্যারিয়ার সব বরবাদ হয়ে যাবে। ডক্টর ব্যানার্জি, হাজার হাজার মেধাবী ছাত্র সংসারের চাপে পয়সার অভাবে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। তাদের বরবাদ হয়ে যাওয়া জীবনের খোঁজ আমরা কেউ রাখি না। আর আমার মতন একটা ফুটবলের ক্যারিয়ার যদি বরবাদ হয়ে যায়, কি এমন যায় আসে? Come, doctor. The issue is now settled. বলুন, আপনি কবে ট্রান্সপ্লান্ট করতে পারবেন? As early as possible. শোনো, তুমি কালই এখানে ভর্তি হয়ে যাও। একটা বন্ডে সই করতে হবে। Here you are, 30,000. গুনে নাও। কি হলো? তুমি তো বলেছিলে 30,000 টাকা চাও। 1 পয়সাও বেশি না, 1 পয়সাও কম না। তাহলে তুমি আরো বেশি টাকা চাও। বলো, কত টাকা? আমার একমাত্র ছেলে, ওর জন্য আমি সবকিছু দিয়ে দিতে রাজি আছি। বলো, কত টাকা? মিস্টার সিনহা, অপারেশন টেবিলে যদি মরে যাই, তাহলে তো আপদ চুকিয়ে গেল। আর যদি বাঁচি, আমাকে একটা চাকরি দেবেন? আপনার তো বিরাট ফার্ম, অনেক লোক, আমাকে নেবেন? আমি অবশ্য গ্র্যাজুয়েট নই, এবারেও পাশ করতে পারিনি, কিন্তু পিউন, বিয়ারার যা হয় একটা কিছু, তাহলে আপনার টাকাটা আমার মাইনে থেকে আমি কিছু কিছু করে শোধ করে দিতাম। কিডনি আমি বেচতে চাই না স্যার, বিশ্বাস করুন, কিন্তু আমার বাবা, তার জন্য আমি কখনো কিচ্ছু করতে পারিনি। একটা ওল্ড ম্যান আজ ভাই বিপদগ্রস্ত, তাই
কাল ফার্স্ট আওয়ারেই ব্যাংক থেকে বাবা টাকাটা তুলে রাখবেন। এটা পাঠিয়েছেন, আপনি একটু দেখে রাখবেন। এটা কি? বাড়ি বন্ধকের দলিল হবে তো, তারই খসড়া। তোমার বাবা উকিল মানুষ, তিনি খরচা করে দিয়েছেন, আমার দেখা কি আছে? যেখানে বলবেন আমি চোখ বুঝে সই করে দেবো। না বাবা, বিষয় সম্পত্তির ব্যাপারে দেখে শুনে করাই ভালো। আমরা তাহলে যাই বাবা। হ্যাঁ, এসো এসো। বৌদি, বাইরে কেউ নেই তো? আমি কিন্তু সদর দরজা বন্ধ করে দিয়েছি। ভেরি সরি বৌদি, এটা কাজে আমার আটকে গেলাম না। তুমি খাওনি সারাদিন, ভেরি ব্যাড। আমি তো বলেছি। দুদিন বাদে বাড়িতে একটা কাজ, বাইরের আড্ডাটা একটু বন্ধ রাখলে ভালো হয়। টাকার জোগাড় হয়ে গেছে? নইলে কি তোমার ভাষায় বাবা বসে আছেন? আমি তো আসছি বৌদি। বাবা, বললামই তোমার দায়িত্ব বোধ। সকাল থেকে বিয়ে চিঠির জন্য টাকা দেওয়ার পর টাকা দেয়, তারপর ঠিক সময় দিতে বেপার। টাকা পেসে দিয়ে দিও, শান্তির এই চিঠিটা মনে করে পোস্ট করো। সদর দরজাটা দয়া করে বন্ধ করেছো তো? আগে হ্যাঁ। কি বলছিলাম, বুলটির বিয়ের জন্য আপনাকে কারো কাছে হাত পাততে হবে না বাবা। তার মানে? কাউকে বলবেন না বাবা, টাকার জোগাড় আমি করেছি। তুমি? কত টাকা? আপনি যা চেয়েছিলেন, 30,000। 30,000? তুমি? কোথায় পেলে? চুরি, ছিনতাই, ওয়েলকাম ব্যাকিং? বাবা, বাবা, আমার বাবা বলে বেরিয়ে এই মুহূর্তে বেরিয়ে আমার তোমার মুখ যেন আমাকে দেখতে না হয়। আমার ছেলে একটা অ্যান্টি সোর্স। তোমার কি অপরাধ আমি করেছিলাম যে আমাকে এত বড় শাস্তি দিলে? দাঁড়িয়ে আছো কেন? বলে তুলে বেরিয়ে যাও, তুই আমার চোখের সামনে থেকে। বাবা, আমি কোনো সময়ের জন্য ভুলি না আমি আপনার ছেলে। আপনার ছেলে কোনো নিজ কাজ করবে সে কথা আপনি বিশ্বাস করেন? এই অসৎ উপায়ের টাকা নয় বাবা। এই টাকাগুলো ছর্দি আপনাকে পাঠিয়েছে। শান্তি? হ্যাঁ, আজ সকালে আমি রানাঘাটে গিয়েছিলাম ছর্দির ওখানে, তো এই বাড়ি বন্ধকের কথা শুনে ছর্দি নিজে থেকেই দিলে, বললে যে পরে আস্তে আস্তে শোধ দিলেই হবে। আপনাদের কাউকে না জানিয়ে ছর্দিকে বলেছি বলে আপনি কি রাগ করলেন বাবা? তুমি কিছু মনে করো না বাবা। হঠাৎ তোমার হাতে অতগুলো টাকা দেখে আমি অনেক রূঢ় কথা বলে ফেলেছি। তাতে কি হয়েছে বাবা? তাহলে বৌমাকে একবার ডাকো, এগুলো তুলে রাখুক। বৌদি শুয়ে পড়েছে বাবা। সে কি, তুমি বাড়ি নেই, তোমাকে না খাইয়ে বৌমা, এমন তো হয় না। আমি জোর করে পাঠিয়েছি বাবা, বললাম আজ রাত্রে একটু নিশ্চিন্ত মনে ঘুমিয়ে নাও, কাল সকাল থেকে তোমার কোমর বেঁধে বিয়ের তোড়জোড় শুরু করতে হবে। তা বেশ করেছো। তাহলে তুমি চাবিটা রয়েছে বালিশের তলায়। আচ্ছা। চাবিটা হঠাৎ প্রণাম করছো কেন? কাল আমি আশুতোষ ট্রফিতে খেলতে দিল্লি যাব, তা কাল ভোরেই প্লেন, তখন তো আপনার পূজার নিকের সময়, তাই বুলটির বিয়ে, তুমি চলে গেলে কাজকর্ম সামলাবে কে? আমাকে যেতেই হবে বাবা। হে আমার মরণ বাঁচানোর লড়াই, একটা চাকরির সম্ভাবনা আছে। তাহলে তোমাকে আটকানো আমার উচিত হবে না। তোমার একটা চাকরি দরকার, খুব দরকার। কি বলবো, জয়ী হও, জয়ী হও তুমি।
ওটা নিয়ে শুয়ে পড়ুন বাবা, অনেক রাত হলো। আমরা জিতে গেছি রে, আমরা জিতে গেছি। মেজদার মেজ বৌদি হাত বাড়িয়ে বাড়িটার দিকে এগোচ্ছিল। অফসাইড তার মানে? মানে মানে আমাদের ফ্রি কিক, বাড়ি বন্ধ। আজ থেকে নো চোখ ছল ছল, নো মুখ ভার, নট কিচ্ছু। বাড়ি বন্ধ, বিক্রি কিচ্ছু হচ্ছে না। আমার কচি কচি নাবালক দাদার আসতে হারা হবেন না। অতএব হে ভগিনী, আজ হইতে কারোর কাছে অপরাধীর মতন মাথা নত করিয়া এই বাড়িতে থাকিতে হইবে না। ওল্ড ম্যানের পয়সা ড্যাং ড্যাং করতে করতে শ্বশুর বাড়ি যাবি। বাবা টাকা পেলেন কোথায় রে? সব তুচ্ছ ব্যাপার, বৌদিকে জিজ্ঞাসা করো সিস্টার। ইচ্ছে করছি চাপকে তোর পিঠের ছাল চামড়া তুলে নে। রানাঘাটে ঠাকুরজির কাছে যাবার মতলবই যদি ছিল, আমাকে বলে যেতে কি হয়েছিল? ভাবলাম সর্দির কাছে টাকা পাবো কিনা পাবো, তাছে ব্যাপারটা সাসপেন্সে থাক। কত ফাঁকা। এখন কেমন লাগছে বৌদি? মনে হচ্ছে বুক থেকে একটা পাথর নেমে গেল। এই হচ্ছে সাসপেন্স স্টোরির মজা, বুঝেছো? তুমি একটা এমন ঠ্যাং ছড়িয়ে বসেছো না। থাক থাক, অত ভক্তি না দেখালেও চলবে। মুক্তি কি আর সাদে করি বৌদি? তোমার ছিঁচে অনেক ধুলো, রক্ষা কা বলছে। মাথায় গিয়ে মাঠে নামি, আর তোমার বলবো কি, পেনাল্টি গুলো না তুমি যেন 10 বুঝায় 10 হাতে আটকে দাও। বৌদি, শেষ খেলা তো জিততে পারবো তো? তুই খেতে থাক, আমি বাবার ওষুধটা দিয়ে। আবার শুয়ে পড়েছেন বৌদি? সে কি? হ্যাঁ গো, বলেন আজ একটু নিশ্চিন্ত হয়ে ঘুমবো। তুমি বসো বসো। তরকারিটা গ্র্যান্ড হয়েছে তো বৌদি, আছে নাকি? থাকে বুট দাও, বুট। কত স্বপ্ন স্বপ্ন থেকে যায়, কত ফুল ঝরে, কত গাছ মনে থাকে, কত বাঁকে সে বেঁকে যায়, ইতিহাস ইতিহাস কি সব লিখে রাখে। এমন এক খেলা আছে যা খেলা ভেঙে দেয়, কত নদীকে তো মরু ডেকে নেয়, বোধির তো বোঝে না কখনো শব্দ বলে কাকে, ইতিহাস কি সব লিখে রাখে। সব ফুল পূজায় কি ঠাই খুঁজে পায়, বধূমে বিজয়া হয়ে যায়, জেনেও কেন বাজাতে চাওয়া ভাঙা বাঁশি তাকে, ইতিহাস কি সব লিখে রাখে। কত স্বপ্ন স্বপ্ন
কত বাকি সে দিকে যায় ইতিহাস ইতিহাস কি সব লিখে রাখে ইতিহাস কি সব লিখে রাখে আমি এসে গেছি ডক্টর ব্যানার্জি। ডক্টর সেন, চলো। উফ, সকাল থেকে ওষুধ ইঞ্জেকশন কত কি যে কাণ্ড করছেন আপনারা। কাল সকালে আমার অপারেশন না সিস্টার। চুপ করুন তো। ও বলবেন না, মাঝে নার্ভাস হয়ে যাই। কাল সন্ধ্যের আগে আমার জ্ঞান ফিরবে তো সিস্টার? আলোটা নিভিয়ে শুয়ে পড়ুন। জানেন সিস্টার, কাল গধূলি লগ্নে আমার সিস্টারের বিয়ে। আলো সানাই ভাস্কর্য প্রবরস্য শ্রী বিপ্রদাস দেবসৎমন পুত্রেন অঙ্গিরস ভাস্কর্য প্রবরস্য বিনোদাস দেবসৎমন পুত্রেন শ্রীমতী বন্দনা দিব্যবিধানাং পুণ্যাং উচ্ছিতাং শালঙ্কৃতাং মাসু যুগ্মাচ্ছাদিতাং প্রজাপতি
এবার আপনি উপরে একটু বিশ্রাম নিন বাবা, কদিন আপনার ভীষণ ধকল গেছে। ওমা, এতদিন আমার অষ্টপ্রহরের ধ্যান জ্ঞান ছিল কতক্ষণে মেয়েটাকে পার করবো। এখন যাওয়ার সময় ওর কান্না দেখে মনে হচ্ছে আর কিছুদিন ওকে কাছে রাখলে কি এমন ক্ষতি হতো। ওমা, গাড়িতে উঠে কাঁদতে কাঁদতে বুলটি তোমার কানে কানে কি বলছিল? সাহেবের কথা বলছিল, ছোটদা ফিরলে আমাকে একটা খবর দিতে ভুলো না বৌদি। ও সাহেবকে বড় ভালোবাসতো। আর সাহেব ওকে, এই সময়টা সাহেব এখানে থাকলে বড় ভালো হতো বৌমা। গঙ্গার মা, যাই গো বৌদি, এই কলা পাতা আর খুঁড়ি গ্রাস গুলো একটু ধুয়ে রাখো। আজ রাত্রে এতেই সেরে নেব, নতুন করে আর বাসন এটো করবো না। ওই গো, কোথায় গেলে? কি বলছো কি? হ্যাঁ, ওমা, তোরা এসে গেছিস? থাক থাক, আর ঘটা করে পেন নাম করতে হবে না। আগে দাদুর সঙ্গে দেখা করে আয়, তারপর তোদের দস্যি পাড়ার গল্প শুনবো, কেমন? থাক থাক, আর একটু আগে যদি আসতে ঠাকুরজি, এমনি মাত্র বুলটি রওনা হয়ে গেল। বুলটির বর কেমন হলো গো বৌদি? রাজপুত্র ঠাকুরজি, রাজপুত্র। তোমাকে কি বলবো ভাই, তুমি জন্মই স্ত্রী হও। বাবা তো শত মুখে তোমাকে আশীর্বাদ করছেন, বলছেন শান্তি আমার 10টা ছেলের কাজ করলে। আমি আমি কি করলাম? তোমার উঁচু মন ঠাকুরজি, তাই লজ্জা পাচ্ছ। কিন্তু 30,000 টাকা তুমি সেদিন যদি সাহেবের হাতে না দিতে, বুলটির বিয়ের জন্য পরের দিন বাবাকে বাড়ি বন্ধক দিতে হতো। কি মাথা মুন্ডু বকছো বৌদি? একসঙ্গে 3,000 টাকাই আমি কোনোদিন চোখে দেখিনি। কদিন আগে তুমি সাহেবকে টাকা দাওনি? বৌদি, সাহেবের সঙ্গে আমার শেষ দেখা গেলবার পুজোর সময় যখন এসেছিলাম। কি ব্যাপার বৌদি, আপনি? তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি ভাই। সাহেবের কোনো খবর জানো? না তো, আমি আসানসোল গিয়েছিলাম। কেন, কি হয়েছে কি? কদিন হলো দিল্লি গেছে, একটা খবর নেই। কি বলছেন বৌদি? টিম তো কাল সকালে ফ্লাইটে দিল্লি যাবে। সে কি? তাহলে ও গেল কোথায়? আচ্ছা, 30,000 টাকা ওকে দিতে পারি এমন কারুকে জানো? 30,000 টাকা? এই যে আরোগ্য উপন্যাস পেতে বসলেন বৌদি, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট অবশ্য বলেছিলেন দিল্লি যাওয়ার সময় হাত খরচ বাবদ ওকে কিছু দেবেন। কিন্তু কিন্তু সে আর কত টাকা? দাঁড়ান দাঁড়ান, দেখছি। হ্যালো, ডক্টর ব্যানার্জিকে একটু দিন না। নেই? কোথায় পাবো বলতে পারেন? কালের নাম্বারটা একটু বলুন। থ্যাংক ইউ। আসুন। শম্ভু, আপনারা আসুন। এতগুলো টাকা ও পেলো কোত্থেকে? আমার তো মাথায় কিছুই আসছে না। চুরি, ডাকাতি, এছাড়া আর কি হতে পারে? আমার তো মনে হয় কেপমারির দলে ভিড়েছে। ঠিক ধরেছো মেজদি, সাহেব যেদিন যায় মোড়ের ওই বড় রাস্তার ব্যাংকে 1,20,000 টাকা কেপমারি হয়েছিল। পরের দিন কাগজে দেখোনি? কি গোপা,
কেপমারি কেপমারি কি সব যা তা বলছো? কেন, ও তো ঠিকই বলেছে। আহা, তোমরা না জেনে কেন বাজে কমেন্ট করছো? দুদিন বাদেই তো সাহেব ফিরবে, তখনই সবকিছু জানা যাবে। যদি না ফেরে, যদি পুলিশের ভয়ে গা ঢাকা দেয়? আমি তোমাকে স্ট্রেট বলে দিচ্ছি বর্দা, সাহেবের কোনো ব্যাপারে তোমরা আমাকে টানবে না। একটা ক্রিমিনালের হয়ে আমি মামলাও লড়বো না, আর জামিনও দাঁড়াতে পারবো না, সে ভাই হোক আর যেই হোক। তুমি নিশ্চিন্ত থাকো ঠাকুরপো, ক্রিমিনাল ভাইয়ের হয়ে তোমাকে মামলা লড়তে হবে না, জামিনেও দাঁড়াতে বলবো না আমি। গোপা, বাবা খাবারটা দিত। সোহাগে দেওয়ালকে খুব তো সাপোর্ট করছো, কিন্তু পুলিশে ছাড়বে না, বুঝেছো? কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। চারিদিকে ঝিরিক্কার একেবারে, লোক সমাজে মুখ দেখাতে পারবো আমরা? ঠাকুরপো, বাবার উঁচু মাথা হেঁট হবে এমন কোনো কাজ সাহেব করতে পারি বলে তোমার বিশ্বাস হয়? তাহলে কি 30,000 টাকা রাতারাতি লটারি পেয়েছে বলতে চাও? মিস্টার সিনহার নাম নিশ্চয়ই শুনেছো তোমরা, মিস্টার A.K. সিনহা। মিস্টার A.K. সিনহা, মানে সিনহা টেক্সটাইলস? হ্যাঁ, তার একমাত্র ছেলে, নেফ্রাইটিসে 2টো কিডনি তার অকেজো। 30,000 টাকার বিনিময়ে সাহেব নিজের একটা কিডনি দিয়ে তার প্রাণ বাঁচিয়েছে। আমরা সবাই যখন বিয়ের উৎসবে মত্ত, সাহেব তখন কেবিনে শুয়ে মৃত্যুর সঙ্গে পাল্লা করছে। যে ফুটবল খেলা তার ধ্যান জ্ঞান, জন্মের মতো সেই ফুটবল আর খেলতে পারবে না জিনু হাসি মুখে বন সই করেছে। কেন বুঝি নিজের জীবন নিয়ে এমনি ছিনিমিনি খেলার দুর্বুদ্ধি ওকে কে দিল? এদের জিজ্ঞেস করো ঠাকুরজি, বোনের বিয়ের জন্য তোমার এই রোজকেরে ভাইরা নিঃস্ব বাবার হাতে কে কত টাকা তুলে দিয়েছে। নিরুপায় হয়ে বাবা যখন বাড়ি বন্ধক রাখা ঠিক করলেন, বলছি এসে আমার কাছে কেঁদেছে, এ বিয়ে তুমি বন্ধ করে দাও বৌদি, ভাইয়েরা নিরাশ্রয় হবে, তাদের দীর্ঘশ্বাস পড়বে, এই বিয়ে তুমি বন্ধ করে দাও। বাবার হাহাকার, বুলটির কান্না কারো কানে পৌঁছয়নি ঠাকুরজি, শুধু সাহেব ছিল, তাই সব কিছু সমস্যার সমাধান এইভাবে করে গেছি। একটা অনুরোধ তোমাদের সকলের কাছে, বাবার কানে যেন খবরটা না পৌঁছয়, এইটুকু দয়া তোমরা আমাকে করো। তুমি ফিরেছো কিনা সেটা জানবার জন্য আমি নেমে এসেছিলাম বৌমা। যদি না আসতাম, সাহেবের খবরটা তুমি আমার কাছে গোপন করতে, তাই না? আমাকে ক্ষমা করুন বাবা, আমাকে ক্ষমা করুন। আমাকে একবার ওর কাছে নিয়ে যাবে বৌমা? এখন তো সাহেবের সঙ্গে দেখা করতে দেবে না বাবা, কাল সকালে আপনাকে নিয়ে যাব। কাল সকালে? দেরি হয়ে যাবে না তো? বাবা, কাল সকালেই যাবো, নিয়ে যাও, কিন্তু মিথ্যে স্তৌতি আমায় ভুলিও না। না বাবা না, কাল সকালে আপনি, আমি, আমরা সবাই যাব। না বউ, সবাই কেন? ওরা কেন যাবে? সাহেব তার শরীরের একতাল মাংসের বিনিময়ে নিঃস্ব পিতাকে কন্যাদায় থেকে মুক্তি দিয়েছে। দায় তো একা আমার, ঋণী তো আমি। ওদের কি দায়? শুধু তুমি আর আমি, শুধু তুমি আর আমি। আচ্ছা বৌমা, ওর সঙ্গে যখন আমার দেখা হবে, আমার কি করা উচিত বলতে পারো? আমি কি ওকে দায়মুক্ত করেছি বলে ধন্যবাদ জানাবো, না ওকে আশীর্বাদ করবো, নাকি ওকে প্রণাম করবো? ওকে তো মনে করবেন না বাবা, সাহেবের অকল্যাণ হবে। অকল্যাণ হবে কেন? কেন? ইতিহাসে তো নজির আছে, বুদ্ধদেব যখন সন্ন্যাস গ্রহণ করে শেষবারের মতন পিতা স্ত্রী পুত্রের সঙ্গে দেখা করতে এলেন, তখন রাজা শুদ্ধোধন তাকে প্রণাম করেছিলেন। তা আমি পারবো না কেন? ঘুমন্ত মানুষকে প্রণাম করতে নেই বাবা। ও, সাহেব বুঝি ঘুমোচ্ছে? ঠিক আছে, আমি তাহলে অপেক্ষা করবো, ওর ঘুম ভাঙলে।
আপনাকে ঘরে নিয়ে যাই। আমি পারবো বৌমা, আমি পারবো। আমি ভেঙে পড়িনি। কেন বৌমা, সকলের পাতের এঁটো কাটা খেয়ে পেট ভরা তো আমার সাহেব। সবাই কত দুচ্ছাই করতো, আমি কি কম ব্যাটিং করেছি নাকি? আমি ওকে বলেছি টিমের 8-10 জন যখন বল নিয়ে সামনে ছুটছে, গোল দিচ্ছে, বাহবা করেছে, তখন তুই সকলের পেছনে গোল পোস্টের নিচে দাঁড়িয়ে মাঠের হাওয়া খাচ্ছিস। ওয়ার্থলেস, অপদার্থ। সেই ওয়ার্থলেস গোলকিপার বৌমা, সে গোল দিতে পারেনি ঠিকই, কিন্তু গোল আটকে সে আমার টিমকে জিতিয়ে দিয়েছে, একটা সংসারকে ভরাডুবি থেকে রক্ষা করেছে। কই আমার সাহেব, কই? চোখ দুটো ভালো করে মুছে নিন বাবা। ওই তো আমার সাহেব, মাই ড্রিম সান। প্লিজ আপনারা চলুন। চলুন বাবা। কতক্ষণে জ্ঞান ফিরবে ডক্টর ব্যানার্জি? ডাক্তার, ও বাঁচবে তো? আমরা যথাসাধ্য চেষ্টা করছি। প্লিজ আপনারা এবার আসুন। আচ্ছা, আমরা যদি ওইখানটা বসে অপেক্ষা করি, আমরা একদম চুপ করে থাকবো, একটা কথাও বলবো। মাফ করবেন, ওখানে বসবার নিয়ম নেই। আপনাদের যদি অপেক্ষা করতেই হয়, তা আপনারা নিচে ভিজিটার্স রুমে বসতে পারেন। সাহেব এখানে একা ক্যাবিনে পড়ে থাকবে, আর আমরা সেই একতলায়। আমাকে থাকতে না দিন, ওকে অন্তত অনুমতিটা দিন। বললাম তো, নিয়ম নেই। ডাক্তার, শিশুর ঘুম ভেঙে যদি মাকে সামনে দেখতে না পাশে আকুল হয়ে কাঁদে, সাহেবের যখন জ্ঞান ফিরে আসবে, সে বৌমাকে দেখতে না পেলে, প্লিজ প্লিজ ডাক্তার, প্লিজ। স্যার, একবার ভিতরে আসুন। He's coming down. Yes, sir. সাহেব, সাহেব, সাহেব। এই জন্য তুই পায়ে পা ঠেকে আমাকে প্রণাম করেছিলিস? মরবি বলে? আমার সঙ্গে তোর এত শত্রু থাকিস? কাঁদছিস কেন হতভাগ্য? আমাদের সবাইকে হারিয়ে দিয়ে তুই তো জিতে গেলি। হাস হতে ছাড়া, হাস হাস বলছি।